হুজুর, আজ কোন নবীর কাহিনী শোনাবেন? আজ আমরা শুনব হজরত শুআয়ব আলাইহিসসালাম এর কাহিনী। মাদিয়ান ছিল এমন এক জাতি যারা ব্যবসা বাণিজ্যে পারদর্শী ছিল। তাদের শহর সমৃদ্ধ, কৃষি ও বাণিজ্যে উন্নত। কিন্তু তারা ব্যবসায় ধোঁকা দিত, দ্রব্য কম দিত, ওজনে কমাত, মাপে ফাঁকি দিত। তাছাড়া তারা মূর্তি পূজা করত এবং নানা অপকর্মে লিপ্ত ছিল। অর্থাৎ তারা অর্থলোভী ছিল, তাই না হুজুর? ঠিক তাই। আল্লাহ তখন তাদের কাছে নবী হিসেবে পাঠালেন হজরত শুআয়ব আলাইহিসসালাম কে। তিনি ছিলেন বাক্টু, মধুরভাষী, এজন্য তাকে খতিবুল আম্বিয়া বলা হয়। শুআয়ব আলাইহিসসালাম, হে আমার কওম! আল্লাহর ইবাদত কর। তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ব্যবসায় মাপ কমিও না, ওজনে ফাঁকি দিও না। ন্যায় বিচার কর। আল্লাহকে ভয় কর। হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে শেখাচ্ছে আমরা কিভাবে ব্যবসা করব? আমরা চাইলে বেশি মাপ নেব, কম দেব, তাতে তোমার কি? তারা অহংকার করতে লাগল। শুআয়ব আলাইহিসসালাম কে দুর্বল মনে করে তাকে তাড়ানোর হুমকি দিল। হে শুআয়ব, তুমি যদি আমাদের ধর্ম ছেড়ে না দাও, আমরা তোমাকে এবং তোমার ঈমানদার সঙ্গীদের শহর থেকে বের করে দেব। আমরা কি তোমাদের ধর্মে ফিরব, যখন আল্লাহ আমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন? আল্লাহর উপরই আমাদের ভরসা। হুজুর, তারা কি তাকে আঘাত করেছিল? না, কিন্তু তাকে নিয়ে প্রচুর উপহাস করেছিল। শুআয়ব আলাইহিসসালাম ধৈর্যের সাথে বারবার তাদের উপদেশ দিতেন। তোমরা সঠিক মাপে দাও, মানুষের হক নষ্ট করো না। পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। কিন্তু তারা বলত, অবিশ্বাসীরা বলল, তুমি তো জাদুকর। আমরা তোমার কথায় বিশ্বাস করি না। অবশেষে শুআয়ব আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। যদি তোমরা না মানো, তবে আমি ভয় করি তোমাদের উপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু তারা একটুও ভয় পেল না, বরং অহংকারে ডুবে রইল। তখন আল্লাহর আদেশ এল, শুআয়ব আলাইহিসসালাম ও তার অনুসারীরা শহর থেকে দূরে সরে যান। কুরআনে বলা হয়েছে, তাদেরকে গ্রাস করল ভূমিকম্প, আর তারা ভোরে তাদের ঘরেই মরে পড়ে থাকল। কওমের লোকেরা বলল, এক মুহূর্তে সবাই ধ্বংস হয়ে গেল। তাদের ঘরবাড়ি, সম্পদ সব মাটির সাথে মিশে গেল। কিন্তু শুআয়ব আলাইহিসসালাম ও যারা ঈমান এনেছিল তারা নিরাপদে রক্ষা পেল। আল্লাহ তাদেরকে অন্য স্থানে নিয়ে গেলেন। হুজুর, এই কাহিনী থেকে আমরা কি শিখব? শোনো বাচ্চা। ১. ব্যবসায় প্রতারণা আল্লাহর কাছে বড় অপরাধ। ২. আল্লাহর বিধান অমান্য করলে ধ্বংস অনিবার্য। ৩. অহংকার ও উপহাস মানুষকে অন্ধ করে দেয়। ৪. যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে রক্ষা করেন। হুজুর, আমি বুঝেছি, ন্যায়বিচার ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। শাবাশ! এটাই নবীদের কাহিনীর আসল শিক্ষা।